আমি মোহাম্মদ বজলুল হক। আমি তারগাঁও নিবাসী। আমাদের দুই বাড়ির একটা ওয়াল আছে 50 ফিট, পাশে একটা কবরস্থান আছে। এই ওয়ালের মধ্যে 245 ফিট বা 50 ফিটের মধ্যে আমাদের একটা কবরস্থান আছে আমাদের বাড়ির উত্তর অংশে। সেই কবরস্থান দিয়া আমাদের জোরপূর্বকভাবে আমাদের ওয়াল পারিবারিক কবরস্থানটা ভেঙে কবরস্থানের মাঝখান দিয়ে এই কতিপয় সন্ত্রাসী আমাদের এখান থেকে রাস্তা নিচ্ছে। তার নেতৃত্ব হলো লোকমান। আমাদের বাড়ির পূর্ব পাশে লোকমান একটা ছেলে আছে, সে এখানে, ওদের দেশের বাড়ি এখানে না, দেশের বাড়ি ফরিদপুর ছিল। ওর মা আমাদের এলাকার এক গ্রামের, সেই হিসেবে ওই জায়গাটা সে ওয়ারিশ সূত্রে ওদের ওই 10.5% জায়গা পাইছে। সে এখানে বাড়ি ঘর করে থাকে। ইতিপূর্বে আমাদের বাড়ির বিভিন্ন অংশ দিয়ে সে যাইতো, আমরা কখনো তাকে বাধা দিই নাই। ইদানিং সে গত 1 মাস যাবৎ সে আমাদের এলাকার কিছু লোকজনকে নিয়ে সে বিভিন্নভাবে আমাকে চাপ প্রয়োগ করতেছিল তাকে রাস্তা দেওয়ার জন্য। তো আমরা তাকে বলছি, আমাদের মেন রোড থেকে পুকুর পাড় দিয়া যে একটা রোড আছে, ওর বাড়ি পর্যন্ত প্রায় 200 ফুট জায়গা হবে বা আরও একটু কম হইতে পারে। এই জায়গাটুকু 150 থেকে 200 ফুট হবে। এই জায়গাটুকু তারা নির্মাণ করে ইউনিয়ন পরিষদের মাধ্যমে তার রাস্তাটা নেওয়ার জন্য। কিন্তু তারা আমাদের কতিপয় লোক সন্ত্রাসী, ওরা এটা চায় না। ওরা চায় আমাদের পরিবারের আমাদের যে মেন ওয়াল, আমাদের ওয়ালটা 245 ফুট লম্বা। এই ওয়ালের উত্তরাংশ যেখানে আমাদের কবরস্থানটা এক ভেঙে এবং কবরস্থানের মাঝখানে দিয়ে এই রাস্তাটা ওর বাড়ি পর্যন্ত নেওয়ার জন্য। এবং সন্ত্রাসীরা এখানে তারারা এইটা হ্যামার, শাফল, গ্যাস কাটার, ওয়ালিং মেশিন, বিভিন্ন কিছু নিয়ে আসছে, গ্যান্ডিং মেশিন নিয়ে আসা এটা তারা আমাদের 12 পিলার ছিল এবং গেট বিম ছিল, এইটা কেটে তারা এই দিকটা রাস্তাটা ঢুকায় প্রায় 8 থেকে 10 ফিট ঢুকায় এবং ঢুকে তারা আমাদের কবরস্থানের মাঝখান দিকে, যেখানে আমার এই কবরস্থানে আমার জেডি আছেন, জেডা আছেন, আমার চাচাতো ভাইয়েরা আছেন এবং আমার বাবার কবর আছে, আমার মার কবর আছে, আমার শ্রদ্ধেয় বড় ভাই আমিনুল হক মাস্টারের কবর আছে। আমিনুল হক মাস্টারের একটা ছেলে এখানে 86 সালে মারা গেছিল, ওর কবর আছে, আরও অনেক কবর এখানে আছে। সেই কবরস্থানের উপর দিয়া তারা একটা রাস্তা এখানে তারা ঢুকাইছে। ঢুকায় জোরপূর্বকভাবে তারা এখানে ঢুকায়া এই এলাকার কিছু আমাদের লোকজন, সন্ত্রাসী লোক, তাদের ভয়ে আমরা ভীত ছিলাম। যেহেতু তাদের হাতে দাও, ছুরি, শাফল, গ্যান্ডিং মেশিন এগুলি ছিল, আমরা মৌখিকভাবে তাদেরকে আমরা বাধা প্রদান করছি, কিন্তু তাদের সাথে আমরা পেরে উঠি নাই। তারা এটা ভেঙে আমাদের কবরস্থানের মাছ দিয়া টাক দিয়া বালু এনে এই এলাকার কিছু লোকজন, সন্ত্রাসী লোকজনদেরকে নিয়ে তারা এখানে রাস্তা নির্মাণ করবে বালু ফেলায়। যে তারা যে অপকর্মটা করেছে এইটার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আমি বর্তমান সরকারের যারা দায়িত্বে আছেন, এই এলাকার জনপ্রতিনিধি আমাদের ডক্টর মঈন খান স্যার সহ যারা এখানে আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সচেতন মহল, সবাইকে আমি অনুরোধ করব, আমরা আজকে যে বিপদগ্রস্ত হয়েছি এবং আমাদের ঐতিহ্য এবং আমাদের এই পরিশ্রমের টাকা দিয়ে যে আমরা নির্মাণকৃত যে ওয়াল, সেটা আমাদের পারিবারিক একটা ঐতিহ্য এবং সম্মানের, এটা ক্ষুণ্ণ করে তারা ভেঙে জোরপূর্বকভাবে এটা সন্ত্রাসী কায়দায় কিছু সংখ্যক সন্ত্রাসীদেরকে নিয়ে লোকমানের নেতৃত্বে এই রাস্তার কাজ করে, বালু ফেলে তারা রাস্তার রেট দেয়, এবং আমাদের ওয়ালটা সম্পূর্ণ ভেঙে ফেলে।